আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের তো অনেক ভালো আছি। আজকে যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের ঈদগাহ। এ হচ্ছে আমাদের ঈদগাহ। এখানে ভাই আমার ছোটবেলা থেকে অনেক স্মৃতি, যেখানে আমরা এখানে আগে খেলাধুলা করতাম। তারপরে বিশেষ করে আমাদের ছোটবেলাটাই বলতে পারেন যে এদিকে কাটা হয়েছে, এই বিলের মাঝখানে। আমাদের ঈদগাহটা কিন্তু অন্য জায়গা থেকে অনেক সুন্দর। যেমন এই সোজা হচ্ছে আমাদের বাড়ি, আর এইটা হচ্ছে বিলের একদম মাঝখানে, হ্যাঁ এদিকে। আর এখানে হচ্ছে নতুন নতুন কিছু বাড়িঘর আসছে, এগুলো আগে সব জমিন ছিল। এইদিকে সোজা এটা জমিন, একদম পশ্চিম দিকে সোজা হচ্ছে একটা রাস্তা। আর এই সাইডেও হচ্ছে যে বাড়িঘর দুয়ার নাই, এই সাইডেও হচ্ছে জমিন, এই সাইডেও জমিন। আর এই সাইডে কিছু নতুন বাড়িঘর আসছে, একটা দুইটা ঘর আছে। আর নাহলে এটা পুরোটাই ছিল একদম বিলের মাঝখানে। তো আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে আমাদের একদম বিলের মাঝখানে আমাদের ঈদগাহ। আমি মনে করি পুরো কচুয়া বা আমাদের কচুয়া উপজেলার ভিতরে যতগুলো ঈদগাহ আছে তার থেকে সামথিং ভাই যদি বলি যে প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে, আমি মনে করি যে আমাদেরটার উপরে আর কোনো ঈদগাহ নাই এর থেকে সুন্দর। তো আমাদের ঈদগার কাজ চলতেছে, আর আমাদের ঈদগাহ আরো বড়, পিছনে ওই জায়গাগুলো আছে, এগুলো আস্তে ধীরে বড় হবে। আর এগুলো হচ্ছে ঈদের ওই বাস ছামিয়ারা টাঙানোর জন্য যে বাসগুলো টাঙায় রাখছে, এগুলো এখনো ছুটায় নেই, এগুলো ছুটায় নিয়ে যাবে, তখন আরো খোলামেলা আরো দেখা যায়। এখানে আমরা খেলাধুলা করতাম। এই যে আমার ছোট ভাই দেখা যাইতেছে, ওইখান থেকে আমরা বল করলে এই যে জাম গাছ, এটা হচ্ছে আমাদের স্টাম্প, আমরা এখানে খেলাধুলা করতাম। অনেক খেলাধুলা করছি এই জায়গায়। আমরা যখন খেলাধুলা ছোট ছিলাম বা আমাদের ছোট খেলার সময় যখন যারা এই জায়গার ঈদগার কমিটি ছিল, তারা তখন আমাদেরকে খেলতে দিত, কোনো সমস্যা হইতো না। কিন্তু এখন ভাই এখানে যারা নতুন কমিটি হয়েছে তারা এত ট্রাফ যে এখানে যদি কোনো বাচ্চা বা কোনো কেউ এসে খেলাধুলা করে, তাহলে ভাই এখানে তাদের জরিমানা পর্যন্ত আরোপ করা হয়। কারণ ঈদগার ক্ষতি বা এই জায়গায় নামাজ পড়ে, এই কারণে এটা জরিমানা করা হয়, ক্ষতি করে এই জন্য। আর সব সময় অল টাইম মানুষ থাকে এখানে, সব সময় এখানে মানুষ ঘুরতে আসে। এখানে প্রচুর বাতাস থাকে, যে কারণে এখানে যদি কেউ বসে তার শরীরটা পুরা জুড়ে যায়। এখানে সুবিধাও আছে, এখানে কলও ছিল ওই কর্নারে, এখন কল নাই। ঈদের সময় এটা বসায় মানুষ পানি টানিও খাইতে পারতো। এখানে বিশেষ করে যারা এই যে ধানের সিজন আছে, এখন ধান টান কাটবে, প্রচন্ড গরম। তো এই গরমে দিয়ে মানুষ দেখা যায় কি হয়রান হয়ে গেলে এখানে আইসা আবার একটু বিশ্রাম নেয়, তারপরে আবার তাদের খেতে কাজ করতে চলে যায়, এই আর কি। এই যে আমার পিছনে ওই দেখেন কিছু পাবলিক, এগুলো হচ্ছে এখানে ছবি তুলতে আইছে। আমি ভিডিও করতে আসছি দেখে এখানে আর আসতেছে না। ছিল এখানে আমার ফ্রেন্ড সার্কেল ছিল দুই একজন, ওরা চলে গেছে, আমি এখন চলে যাব আর কি। আসসালামু আলাইকুম, বাই বাই, সবাই দোয়া করবেন।